আজ শুভ রথযাত্রা। এই মুহূর্তে রথের দড়িতে টানও পড়েছে, আর বাইরে বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে। খুব ইচ্ছে করছে একটু চপ ভেজে মুড়ি মেখে খাওয়া হবে। বেসন গুলে নিয়েছি, আলুর একটু পুরও করে নিয়েছি, আর মুড়ির জন্য কিছু সবজিও কেটে নিয়েছি। এবার এক এক করে চপগুলো ভেজে নিচ্ছি। সত্যি মনটা খুব ভালো লাগছে। এত সুন্দর ওয়েদার, রথে টান পড়েছে, সেই ধ্বনিও কানে আসছে, সেই সঙ্গে চপও ভাজা হচ্ছে, আর মুড়িটাও মেখে নেব। এক এক করে আস্তে আস্তে করে চপ ভাজছি। সত্যি দোকানে যখন কোথাও চপ ভাজা হয় এত ভালো লাগে দেখতে। যেখানেই চপ ভাজা হোক চোখ বড় বড় করে দেখি, এই চপ হচ্ছে, চপের সাথে মুড়ি যা লাগে, মনে মনে একটা কি সুন্দর ধারণা এসে যায় যে চপের সাথে মুড়ি কী না সুন্দর লাগে খেতে। চপগুলো দেখুন, খুব যে খারাপ হয়েছে তা নয়, কিন্তু তবে যারা চপ তৈরি করে তাদের মতো এতটা ভালো দেখতে হয়নি, কিন্তু লোভ হচ্ছে খুব খাওয়ার দেখেই। তবে এক এক করে ভেজে নিই, তারপরে বাড়ির সবাই মিলে বসবো চপ মুড়ি খেতে। ভেজে নিচ্ছি, এক এক করে আমি দিয়ে দিচ্ছি। বারবার হাত ধুতে হবে বলে আমি চামচ দিয়ে উল্টে বেসনগুলো নিচ্ছি আলুর পুরের মধ্যে। এবার মুড়িটা তৈরি করে নেব। কিছু মুড়ি নিয়ে নিয়েছি, এবার দেব ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, গাজর আর অঙ্কুর ছোলা। সবজিগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ, একটু চানাচুর মিশিয়ে নিচ্ছি, খুব সামান্য। চানাচুর দিলে মুড়ির একটা স্বাদ আসে আলাদা। বাড়ির একজন একটা চপ খেতে চাইছে, তাই একটা চপ তাকে তুলে দিলাম। এবার একটু দিয়ে দেবো বাড়িতে তৈরি আচার, সেই আচারের তেল, আর এক পিস আমও নিয়ে নিতে ইচ্ছে করছে ওর মধ্যে। এবার একটু বিট লবণ দিলাম পেঁয়াজের মধ্যে। বিট লবণটা নিয়ে এবার সবজিগুলোও নিয়ে নেবো কিছু ওর মধ্যে, নিয়ে ভালো করে ওটা লবণের সাথে মিশিয়ে নেব। এতে কিন্তু মুড়ি যখন মাখবো, মুড়িটা খেতে সত্যিই একটু অন্যরকম স্বাদের হয়। আমার তো কাঁচা আদা কোচানোর সাথে মুড়ির মাখা এত ভালো লাগে, এটা আমি আমার ছোটোবেলা থেকে শিখেছি, মুড়ির সঙ্গে আদা কুচিয়ে খাওয়ার। ভালো করে আম দিয়ে মুড়িটা মিশিয়ে নিচ্ছি, ধনেপাতা নিয়ে নিচ্ছি, আরও ভালো করে মুড়িটা মিশিয়ে নেব। দেখতে তো আমার খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে, খুব রঙিন হয়েছে মুড়ি মাখাটা। হলুদ, সবুজ সব রকম রং রয়েছে মুড়ি মাখার মধ্যে। বাকি সবজিটুকুও সব নিয়ে নিলাম। চপের পাশে মুড়িটা কি যে সুন্দর মানাচ্ছে, সে অদ্ভুত একটা অনুভূতি আমার মধ্যে হচ্ছে। এখন কিন্তু চপগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে, খুবই মুচমুচে হয়েছে, পাপড়িগুলো সাইডে সাইডে বেরিয়ে রয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। বাড়ির সবাইকে যে যেমন খেতে ভালোবাসে তাকে সেইভাবে দিচ্ছি মুড়িগুলো।